नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् सप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति प्रवृत्ता जी हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा त्रिसांग नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईक्षय गुसाई करी चरण वंदन जयति विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पतिमेन्द्रस्य स्खलत्पादगतिर्भूं सकृपाजस्तिदानेन संत संतो बलं बलम्। श्री राधे जय राधे। राधे राधे। कलौजां विद्यां स्फुटमभिजयन्ते द्युतिभरात् कृष्णांगं कृष्णं मखविधिविरूपकीर्तनमयै उपास्यञ्च प्राहुर्जमखिला चतुर्था श्रमजुषां
সদেব চৈতন্যাকৃতি রতিতরাং নঃ কৃপয়তু। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্যাষ্টকে প্রথম শ্লোকে শ্রীমন মহাপ্রভুর করুণা প্রার্থনা করতে গিয়ে বললেন, কলৌজং বিদ্বাংস স্ফুটমভিযজন্তে দ্যুতিভরাদ কৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখবিধিভিরূপকীর্তনময়ী উপাস্যঞ্চ প্রাহুর্যমখিল চতুর্থাশ্রমজুষাং স দেবশ্চৈতন্যাকৃতি রতিতরাং নঃ কৃপয়তু। এই কলিযুগে বিদ্বানগণ অর্থাৎ মহানুভাব ভক্তগণ দ্যুতিভরাত কৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখবিধি রূপকীর্তনময়ী স্ফুটং অভিযজন্তে, যিনি কান্তি ভরে অকৃষ্ণ বা গৌর সেই রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ তাকে এই সংকীর্তন বহুল যজ্ঞের দ্বারা স্ফুটম অভিযজন্তে প্রকাশ্য ভাবে ভজন করে থাকেন, এবং যিনি উপাস্যঞ্চ প্রাহুর যমখিল চতুর্থাশ্রমজুষাং, যারা চতুর্থাশ্রমী সন্ন্যাসী বা ভাগবত পরমহংস, তাদের যারা একান্ত, যিনি একান্ত উপাস্য, সদেব চৈতন্যাকৃতি রতিতরাং নঃ কৃপয়তু, সেই চৈতন্যাকৃতি দেব অর্থাৎ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না অস্মান অতিতরাং কৃপয়তু, আমাদের প্রতি অতিশয় রূপে করুণা বিতরণ করুন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই সদেব চৈতন্যাকৃতির অতিতরাং ন কৃপয়তু এই অংশের ব্যাখ্যা যথামতি আলোচনা করেছি। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ এই দেব শব্দে আরো কিছু ব্যাখ্যা করেছেন। তিনি লিখলেন, দেব সর্বারাধ্য পাষণ্ডী বিজিগুশ্চ, দুটি ব্যাখ্যা করলেন দেব শব্দে। একটি করলেন সর্বারাধ্য, আর একটি করলেন পাষণ্ডী বিজিগীষু, অর্থাৎ পাষণ্ডীকে জয় করার ইচ্ছা যার অন্তরে। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন সকলের পরম আরাধ্য। জীব জগতের কথা দূরে থাক,
এই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর, ব্রহ্মা মহেশ্বর আদি যারা ঈশ্বর, সেই ঈশ্বরেরও ঈশ্বর তিনি পরমেশ্বর। অতএব ব্রহ্মা মহেশ্বর আদি যার কিঙ্কর, সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন সকলের আরাধ্য। এবং তাতে আবার এই রাধা ভাবদ্যুতি সুবলিত সেই কৃষ্ণই গৌরাঙ্গ। অতএব যারা অনুকূল জন, যারা তটস্থ জন, তাদের কথা তো দূরে থাক, কিন্তু যারা একান্ত বিরোধী জন, তারা পর্যন্ত মহাপ্রভুর অপার মহিমা বা তার সৌন্দর্য, তার লোকাতীত যে প্রেম, সেই প্রেম দর্শনে তারাও গৌরাঙ্গ পাদ পদ্মে শরণ গ্রহণ করে আর তাকে আরাধ্য রূপে বরণ করে নিয়েছেন। এই বিষয়ে দৃষ্টান্ত সেটি আমরা বলতে পারি। যারা স্বভাবত বৈষ্ণব বিরোধী এবং পণ্ডিত তার্কিক তর্কনিষ্ঠ চিত্ত, মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে পরিভ্রমণ করেন, তখন তার সেই অলৌকিক রসমাধুর্যময় মূর্তি এবং তার যে লোকাতীত প্রেম, তা দর্শন করে আর সকলেই প্রেম লাভে ধন্য হয়ে যান, সারা দাক্ষিণাত্য বৈষ্ণব হয়ে যান। তার্কিক সেই স্মার্ত পণ্ডিত গণিত এটি অসহনীয় হয়ে উঠল। তারা মনে ভাবলেন যে সন্ন্যাসী এ দেহে অবস্থান করলে আর আমাদের এই স্থিতি শাস্ত্র মতে কেউ আমাদের মান্যগণ্য রাখবে না, কেউ আমাদের মানবে না, যেহেতু আমরা তর্ক করে একে এই দেশের থেকে তাড়িয়ে দেব। বড় বড় পণ্ডিত তারা যুক্তি করলেন, যুক্তি করে এই তর্কের দ্বারা তাকে পরাভূত করার জন্য তার নিকটে গমন করলেন। তখন মহাপ্রভু ভাবাবিষ্ট, সেই মুখে তার কৃষ্ণ নামের অমৃত প্রবাহ, নয়নে তার গঙ্গা যমুনার ধারা, আর দেহে তার কদম্ব কিশোরীর মতো পুলক। কৃষ্ণ 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 বলছেন, সংজ্ঞা নেই, ভাবাবিষ্ট দশা। তার্কিক পণ্ডিতগণ সামনে বসেছেন, ভাবটির অবসান হলে তো আলোচনা আরম্ভ হবে। তিনি তো কাঁদছেন, গৌরাঙ্গ রূপ দেখছেন তারা, আর গৌরাঙ্গের শ্রীমুখে অমৃত মধুর কৃষ্ণ নাম শুনছেন, আর রাধার কান্তি তাঁদের নয়নে প্রতিভাত হচ্ছে। দেখতে দেখতে তর্কনিষ্ঠ চিত্ত তাদের শুদ্ধ হল, বিরুদ্ধ ভাবের পরিবর্তন ঘটল, হৃদয়ে ভক্তিমন্দাকিনীর ধারা প্রবাহিত হল।
গৌরাঙ্গকে দেখে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলছেন, তাঁদেরও নয়নে অশ্রু, দেহে পুলকের উদ্গম। যখন মহাপ্রভুর ভাবাবেশ শান্ত হল, তখন দেখছেন সেই তার্কিক পণ্ডিতগণ সকলেই হরিনাম করছেন, আর মহাপ্রভুর পাদ পদ্মে প্রণত হয়ে আর তাঁর চরণাশ্রয় করে এই প্রকার হরিনামে রতি কামনা করছেন মহাপ্রভুর পাদ পদ্মে। সুতরাং এইরূপ তর্কনিষ্ঠ যারা, কর্কশ চিত্ত যাদের, ভক্তির গন্ধ নেই যাদের, অভিমানে অহংকারে পাণ্ডিত্যে যারা আত্মহারা, সেই বিরুদ্ধ ব্যক্তিগণের চিত্ত যদি এইরূপ পরিবর্তন ঘটে, তর্ক করতে হলো না, মহাপ্রভুর দর্শন এবং তাঁর শ্রীমুখে অমৃত মধুর কৃষ্ণ নাম শ্রবণ, তাতেই এই পরিবর্তন। তখন সাধারণের তো হবেই, এ তো আর বলার কিছু কথা নাই। বিরুদ্ধ জনের যদি এই রূপ পরিবর্তন ঘটে আর তারাও আরাধ্য রূপে মহাপ্রভুকে বরণ করে নেন, তাহলে অনুকূল জন, তটস্থ জন, স্বভাবত ভক্তি ভাবাপন্ন জন যে তাকে আরাধ্য রূপে বরণ করবে, এতে আর সংশয় কি আছে? তারপরে বলছেন পাষণ্ডী বিজিগুষ্চ। পাষণ্ডী কাকে বলা যায়? পাষণ্ডী জয়ের ইচ্ছা যার অন্তরে। কে পাষণ্ডী? এই ত্রয়ী ধর্ম মানে বেদ, একে বলা হয় পা। ত্রয়ী ধর্মাৎ পা শব্দেন নিগদ্যতে ষণ্ডয়ন্তে যতস্তস্মাৎ পাষণ্ডীস্তেন কীর্ততে। অর্থাৎ এই যে বেদ ধর্ম, এই বেদ ধর্মের বিরুদ্ধে আচরণ করেন যারা, সেই সকল নাস্তিক ব্যক্তিকে বলা হয় পাষণ্ডী। শ্রীমন মহাপ্রভু দাক্ষিণাত্যে পরিভ্রমণ করছেন, বৃদ্ধ কাশীতে উপনীত হয়েছেন। সেখানে মহাদেবের দর্শন করেছেন। কিঞ্চিত দূরে একটি বিশাল ব্রাহ্মণ পণ্ডিতের আবাস গ্রাম, সেইখানে মহাপ্রভু গমন করলেন, কয়েকদিন অবস্থান করলেন। সেখানে নানাবিধ সব বিভিন্ন প্রকার এই তার্কিক, মীমাংসক, সাংখ্যবাদী, মায়াবাদী ইত্যাদি বাস। তো মহাপ্রভু হৃদয়ে ছিল এই পাষণ্ডীগণকে জয় করার আকাঙ্ক্ষা, তাদের চিত্তকেও জয় করবেন। এখন লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর দর্শনে আসে, অর্বুদ অর্বুদ মানব, সাধারণ যারা মহাপ্রভুর সেই অলৌকিক প্রেম, অলৌকিক তাঁর যে ভাবাবেশ, অলৌকিক সৌন্দর্য দর্শনে সকলেই হরিনাম করে। এখন পণ্ডিত যারা, তারাও মহাপ্রভুর দর্শনে যান, তর্ক করেন। তো সেই সমস্ত উদ্গ্রাহ নানা প্রকার করতে থাকেন। মহাপ্রভু এমন সব বৈষ্ণব সিদ্ধান্ত প্রকাশ করেন যাতে সকলে নিজ নিজ মত ত্যাগ করে আর এই ভক্তিপথ আশ্রয় করেন। এইরূপ প্রচার চলছে। ইত্য অবসরে সেই পাষণ্ডী বৌদ্ধ, বেদ না মানিয়া বৌদ্ধ, হয়তো নাস্তিক, সেই নাস্তিক বৌদ্ধ কতকগুলি যুক্তি করেছে। দাক্ষিণাত্যে নানা প্রকার এই মতবাদীর বাস, তারা সকলে যুক্তি করেছেন। তাদের মধ্যে মহাপণ্ডিত, তাদের শ্রেষ্ঠ,
সব বৌদ্ধকে নিয়ে মহাপ্রভু নিকটে গেছেন তর্ক করে আর নিজ মত স্থাপন করবেন। এদের সঙ্গে আলাপ করা উচিত নয়, এদের দর্শন উচিত নয়। শ্রীমন মহাপ্রভু করুণা করে ওই যে তাঁর পাষণ্ডী বিজিগীষা আছে, পাষণ্ডীকেও জয় করবেন তার পাষণ্ডিত্ব এবং তাকেও প্রেম দেবেন, এই আকাঙ্ক্ষা তাঁর। তা না হলে তো তার উদ্দেশ্য সিদ্ধ হয় নাকি না। সমগ্র বিশ্বই প্রেম দান করবেন এই মহাপ্রভুর সংকল্প। তাই আলাপ আরম্ভ করলেন। তাদের যে নববিধ মত, সেই মতে তারা উদ্গ্রাহ করতে লাগলো তর্ক। মহাপ্রভু তর্কের দ্বারাই তাদের সমস্ত তর্ককে নিরাশ করলেন। পণ্ডিত মহাপ্রভুর সেই সমস্ত সিদ্ধান্তের আর উত্তর দিতে পারে না, পরাভব স্বীকার করল। এত বড় দার্শনিক হেরে গেল। হতে সকলেই সাধারণ জন হাসতে লাগলেন, উপহাস করতে লাগলেন। ক্রোধ হলো হৃদয়ে, অপমানিত হয়ে তারা চলে গেল। যুক্তি করল কিভাবে একে অপমানিত করা যায়। আমাদের যখন অপমান করেছে, এই সন্ন্যাসীর অপমান চাই। একটা বড় থালাতে করে আর অপবিত্র অন্ন নিয়েছে, অপবিত্র অন্ন নিয়ে ঢাকা দিয়ে আর মহাপ্রভুর নিকটে এসেছে, এই বিষ্ণু প্রসাদ গ্রহণ করুন। অপমানিত করবে মহাপ্রভুকে। হঠাৎ কি হলো, এক বিশাল কায় পক্ষী এসে আস্তে থালাটিকে নিয়ে উড়ে চলে গেল। সেই যে অপবিত্র অন্ন সব অমিদ্ধ হয়ে আর বৌদ্ধদের মাথার উপরে পড়ছে। আর সেই বড় থালিটা ওটা তেরছা হয়ে আর যে বুদ্ধাচার্যের মাথায় এমন ভাবে পড়েছে, মাথা কেটে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তো নিজেদের আচার্যের এই দুরবস্থা দর্শন করে সব বৌদ্ধ তারা কান্নাকাটি করতে লাগলো, প্রভু তুমি সাক্ষাৎ ঈশ্বর, কৃপা করো প্রভু, আমাদের গুরুকে বাঁচিয়ে দাও। মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, যাও এই গুরুর কর্ণে এই কৃষ্ণ কৃষ্ণ নাম করো। তারা তাদের গুরুর কর্ণে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ ইত্যাদি কীর্তন করতে লাগলো। গুরুদেব উঠে বসলেন। বসে আর কিছু নয়, মহাপ্রভুকে ঈশ্বর বলে তার চরণে প্রণত হলেন। সব বুদ্ধ পরম ভক্ত হয়ে গেলেন মহাপ্রভুর কৃপাতে। এই প্রকার কত শত সমস্ত মতবাদী নাস্তিক প্রেম দিয়ে ধন্য করলেন। আবার পাষণ্ড কারা? ত্রিজীব গোস্বামী পাদ লিখেছেন ভক্তি সন্দর্ভ গ্রন্থে, যারা 10 বিধ নামাপরাধী তারাও পাষণ্ডী। তো শ্রীমন মহাপ্রভুর কৃপাতে এই নামাপরাধটি এমন একটা জিনিস যে এর মতো এই ভক্তি সাধনায় আর বড় অনর্থ কিচ্ছু নেই। এত বড় যে প্রগতিশীল ভক্তি সাধনা, যদি অপরাধ না থাকে তো নাম কীর্তন আর বৈকুণ্ঠে আরোহণ, আর কোনো কথা নয়। যত সর্বনাশ ঘটায় এই অপরাধ, এই জন্য এই নামাপরাধকে উনি পাষণ্ডী বলে উল্লেখ করেছেন নামাপরাধীকে। তো শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন। অতএব যত সমস্ত মহৎ অপরাধ তার দর্শনে আপনা আপনি, প্রেম দর্শনে আপনা আপনি অপসারিত হয়েছে। তা না হলে তো একাধারে বিশ্বকে প্রেম দিতে পারবেন না যদি এই শক্তি প্রকাশ না করেন। এইভাবেও পাষণ্ডীর জয় হয়েছে।
আরো পাষণ্ডী বলা যায় শিবভক্ত যারা, ভৃগু সাপ আছে তাদের উপরে, শৈব যারা ভৃগু তাদেরকেও সাপ দিয়েছেন পাষণ্ডী হবে। তো সুতরাং সেই রাজ্যে তো বহুল বহুল সমস্ত শৈব, তাদেরও আপন আপন মতবাদ কি প্রভু কৃপা করে জয় করেছেন তাদের হৃদয়, এবং তাদেরও অন্তরে এই বিশ্ব দুর্লভ প্রেম দান করে তাদেরও ধন্য করেছেন। এই জন্যই দেব। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন সেই চৈতন্য দেব তিনি কেমন? শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন, পণ্ডিতগণ এই কলিকালে এই রাধা ভাবদ্যুতি সুবলিত যে গৌরাঙ্গ স্বরূপ, সেই গৌরাঙ্গ স্বরূপকে সংকীর্তন যজ্ঞের দ্বারা প্রকাশ্যভাবে উপাসনা করে থাকেন। এটি হচ্ছে এই শ্লোকের পূর্বার্ধের অর্থ। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখেছেন, বিদ্বান অতএব শাস্ত্রমর্ম জানেন, তাই গৌরাঙ্গের ভজন করেন, এবং সেই ভজনটি হয় মখ বিধির উৎকীর্তনময়, অর্থাৎ সংকীর্তন বহুল যজ্ঞের দ্বারা। কোন শাস্ত্রে তারা দেখলেন, বিদ্বান তারা কোথায় পেলেন? শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে সেই করভাজন ঋষির উক্তিটি উল্লেখ করলেন। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্তপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্ত হি সুমেধস। মহারাজ নিমি নবযোগীন্দ্রের নিকটে প্রশ্ন করেছিলেন, ভগবান তিনি কোন যুগে, কি নামে, কি বর্ণে অবতীর্ণ হন, এবং সেই যুগের মানবেরা তাকে কিভাবে উপাসনা করেন? তো এই প্রশ্নের উত্তর দিলেন নবযোগীন্দ্রের অন্যতম শ্রীপাদ করভাজন ঋষি। সত্যযুগের কথা বললেন, শুক্লাবতার, ত্রেতার কথা বললেন, দ্বাপরের কথা বললেন, রক্তবর্ণ কৃষ্ণবর্ণ। তারপরে যখন কলিযুগে যুগাবতার বর্ণনা করবেন, শ্রীমন মহাপ্রভুর করুণায় তাঁর হৃদয়ে সেই ব্রহ্মার একদিনে যে 1000 চতুর্যুগ, সেই 1000 চতুর্যুগ অর্থাৎ 1000 কলি, 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দ্বাপর। তো এই বিশেষ কলি যে, অর্থাৎ ব্রহ্মার একদিনে যে একবার এই বিশেষ কলিতে মহাপ্রভু অবতীর্ণ হন, এই কলির কথাই তাঁর চিত্তে উদিত হল। কিন্তু ছন্নাবতার মহাপ্রভু, এই জন্য একটু ঢাকা দিয়ে মহাপ্রভুর কথা বর্ণনা করছেন শ্রী করভাজন ঋষি ভাগবতে। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম, কবিরাজ গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন, কৃষ্ণবর্ণং শব্দে কৃষ্ণ এই 2 বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে যেহ বর্ণে নিজ সুখে, এই দুটি অর্থ কৃষ্ণবর্ণ শব্দে। যে মহাপ্রভুর মুখে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম, অথবা কৃষ্ণকে যিহ বর্ণে নিজ সুখে, বা যিনি কৃষ্ণের রূপ গুণ লীলা অবিরত কীর্তন করেন, তিনি কৃষ্ণবর্ণ। কৃষ্ণং বর্ণয়তি কৃষ্ণবর্ণ। তো যদি কেউ বলেন, যদি কেহ বলে তারে কৃষ্ণবরণ, তো আর বিশেষণে তার করে নিবারণ। কেউ যদি বলেন কৃষ্ণবর্ণম, এ তো কৃষ্ণবর্ণ, কারণ কলিকালে কৃষ্ণবর্ণ যুগাবতার। সাধারণ যুগাবতার সত্যে শুক্লবর্ণ, তেতাতে রক্তবর্ণ,
দাপরে শ্যামবর্ণ এবং কলিকালে কৃষ্ণবর্ণ। এগুলি হচ্ছে সাধারণ যুগাবতার। অতএব যদি কেউ বলেন যুগাবতার বর্ণনা করছেন মহর্ষি করভাজন, এই তো কৃষ্ণবর্ণ তার, তা আপনি সেই কৃষ্ণবর্ণ মানে তার অঙ্গের রং কৃষ্ণ, তাকে আপনি কৃষ্ণ বর্ণয়তি এইরূপ ব্যাখ্যা করছেন কেন? বলছেন যদি কেহ কহে তারি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার করে নিবারণ। তিসা কৃষ্ণ শব্দ আছে, কান্তিতে যিনি অকৃষ্ণ, গৌর। তো এখন কান্তিতে অকৃষ্ণ বলা হলো, কৃষ্ণ নয় যাহা, তা সাদাও হতে পারে, তা পিঙ্গল বর্ণ হতে পারে, গৌরবর্ণই যে হবে এমন কথা কি আছে? বললেন দেখুন, এক শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, এই একই শাস্ত্রে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক এই কলিকালের যে অবতার এটি হচ্ছে তিসা কৃষ্ণ। প্রচ্ছন্নাবতার তো পরোক্ষবাদার বিষয়, আর ভগবান বলেছেন পরোক্ষঞ্চ মম প্রিয়ম, এই পরোক্ষবাদটা আমার প্রিয়। ঢাকা দিয়ে কথাটিকে বললে সেটি যেরকম আশ্চর্য এবং মনোরম হয়, খুলে বললে তা হয় না। বিশেষ করে মহাপ্রভু ছন্নাবতার, প্রেয়সীর ভাব কান্তিতে ঢাকা। অতএব যখন ঢাকা নিয়ে এসেছেন নিজ কার্য সাধনের জন্য, তখন সর্বজ্ঞ ঋষিগণ সেটা খুলে দিয়ে আর তার অভিপ্রায়ে বাধা দিবেন কেন? করতে যাবেন? অথচ পরোক্ষবাদ তার প্রিয়। এই জন্য তিসা কৃষ্ণ বলেছেন। যদি কেউ বলেন যে এখানে অকৃষ্ণ বলতে সাদাও হতে পারে, পিঙ্গল বর্ণ হতে পারে, বলেন গর্গমুনিও বলেছেন, সেইটির সঙ্গে মিলিয়ে নিতে হবে। আসন বর্ণাস্ত্রোজস্য গৃহ্ণতনু যুগং তনু শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। উটিকে লাগান এইটির সঙ্গে। শুক্লবর্ণ সত্যের, রক্তবর্ণ তেতার, ইদানীং কৃষ্ণতাঙ্গত দাপরের। আরেকটা পীত বলেছেন, শুক্ল রক্ত তথা পীত। তো তাহলে কলিযুগের পীতবর্ণ আর এইখানে অকৃষ্ণ বর্ণ। তাহলে একই শাস্ত্রে তিনিও ঋষি মন্তব্যস্তা, ইনিও সর্বজ্ঞ ঋষি। সেখানে যখন দেখা যাচ্ছে কলিকালের পীতবর্ণ, আর এখানে ইনি বলছেন অকৃষ্ণ, তাহলে পীতবর্ণই অকৃষ্ণ হবে। পারিশেষ্য প্রমাণ বলা হয়। এক পারিশেষ্য বচন প্রমাণে একই শাস্ত্রে এটি পীতবর্ণই হবে, গৌরবর্ণ। এই গৌরাঙ্গের ব্যাখ্যা করা হল। কেউ যদি বলেন সদমান্য ভাগবতের আদি টিকাকার শ্রীধর স্বামী মহাপ্রভুও মান্য দিয়েছেন, তিনিও তা বললেন না। তিনি বললেন কৃষ্ণ বর্ণম, বর্ণটি কৃষ্ণ। আর তিসা কৃষ্ণ শব্দে যখন ব্যাখ্যা করছেন তখন লিখছেন রুক্ষত্তম ব্যাবর্ততি। অর্থাৎ কেউ যদি বলেন কেমন কালো, কি খরখসে কালো, বললেন না, ইন্দ্রনীল মণিবৎ শ্যামলম। তিসা কান্তা কৃষ্ণ চিক্কন ইন্দ্রনীল মণির মতো শ্যামল, উজ্জ্বল। এই জন্য তিসা কৃষ্ণ বলা হয়েছে। স্বামীপাদ কেন বললেন না তিসা কৃষ্ণ প্রীতম? তিনি কৃষ্ণবর্ণকে কৃষ্ণ বর্ণয়তি তাও বললেন না, বর্ণটি কৃষ্ণ। আবার যদি কেউ বলেন কেমন কৃষ্ণ, ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল, শ্যামল, চিক্কন। এই তো এই তো কলিকালের যুগাবতার। স্বামী তো তাই বললেন। তাহলে আপনি কি করে সামঞ্জস্য করবেন এই কথা? এই উত্তর কে দেবে? দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী তার টিকাতে। শ্রীধর স্বামী এই কথা বললেন। আচ্ছা,
এখন জ্ঞান বিদ্যা বুদ্ধির দ্বারা কখনোই ভগবত তত্ত্ব নিরূপণ করা যায় না এবং জানাও যায় না। ভগবান হচ্ছেন সপ্রকাশ। তো সপ্রকাশ যখন, তখন তিনি যার হৃদয়ে যেভাবে আত্মপ্রকাশ করেন তিনি তো সেইটাই বুঝবেন, বেশি বুঝবার তো উপায় নেই। অতএব করভাজন ঋষির হৃদয়ে সেই 1000 কলির মধ্যে এই মহাপ্রভুর কলির কথা মনে এসেছে, আর সাধারণ কলির কথা মনে এসেছে ওই যুগাবতারের কথা শ্রীধর স্বামীর চিত্তে, তিনি তাই বলেছেন। আর অসম্ভব নহে সত্যবচন সবার। কেন বললেন? স্বয়ং ভগবত তার ইতি মজা যে স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন সব অবতার তার মধ্যে এসে যায়। অতএব কেহ কহেন কৃষ্ণ হন নরনারায়ণ, কেহ কহেন কৃষ্ণ হন সাক্ষাৎ বামন, কেহ কহেন কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার। অসম্ভব নহে সত্যবচন সবার, কারণ সকল সম্ভবে কৃষ্ণই জাতে অবতার, তিনি স্বয়ং অবতারী, সমস্ত অবতারীর মূল আশ্রয়। মহাপ্রভু স্বয়ং অবতারী। অতএব তাকে যদি শ্রীধর স্বামী ইন্দ্রনীল মুনিবৎ শ্যামলম বলে যুগাবতার নিরূপণ করেন, আছেন তো যুগাবতার তার মধ্যে, তাহলে সামঞ্জস্য হবে না কেন? যার মধ্যে যে এসে উদিত হয়েছে, বিশেষ করে পরিষ্কার করে মহাপ্রভুকে যে বলা হচ্ছে, তারপরে কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্তপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্ত হি সুমেধস। সাঙ্গপাঙ্গাস্তপার্ষদম, নিজের অঙ্গই পাষণ্ড দিলেন অস্ত্র, অঙ্গ উপাঙ্গ, অথবা শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈতাচার্য, গদাধর, শ্রীবাসাদি সাঙ্গপাঙ্গ সঙ্গে এই মহাসংকীর্তন যজ্ঞে প্রকাশ করলেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, দুই মহাসেনাপতি তাঁর এবং অন্যান্য সমস্ত পার্শ্বদগণ, সমস্ত উপাঙ্গ, এই নিয়েই তো এই সংকীর্তন যজ্ঞের প্রচার। যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্ত হি সুমেধস, কলিকালীর যুগধর্ম নাম সংকীর্তন। এই জন্য সেই তো সুমেধা আর কলিহত জন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। এখানে বিদ্যাংশটি নেন, আর সেইখানে সুমেধা, সেই তো সুমেধা আর কলিহত জন, অন্য সবই কলিহত জন, আর তিনি সুমেধা বিদ্বান। সংকীর্তন যজ্ঞে যিনি গৌরাঙ্গের উপাসনা বা আরাধনা করে থাকেন। মহারাজ নিমির প্রশ্ন ছিল কিভাবে আরাধনা হয়, সেই যুগের মানুষ কিভাবে তাকে ধ্যান ধারণা করেন। এখানে আমাদের করভাজন ঋষি স্পষ্টত মহাপ্রভুর কথা বলেছেন। তারপরে এই শ্লোকের পরেই বলছেন, ধ্যেয়ং সদা হরিভবনম অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতং শরণ্যম ভেত্তাত্যহম প্রণতপাল ভবাব্দিপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে মহাপুরুষ, সেই শ্রুতির মহান প্রভুর বই সত্যই শৈশ প্রবর্তক। অতএব হে মহাপ্রভু, তে চরণারবিন্দং বন্দে। মুনিকর ভাজন বলছেন, তোমার চরণারবিন্দ বন্দনা করি। কেমন তোমার চরণারবিন্দ? ধ্যেয়ং সদা, সর্বদা ধ্যেয়, ধ্যান যোগ্য। এই চরণারবিন্দ ধ্যানে পরিভবনম, ব্যাখ্যাকার লিখেছেন ইন্দ্রিয় কর্তৃক পরাভোগ আর কুটুম্বাদি কর্তৃক পরাভোগ, এগুলি আর থাকে না। অর্থাৎ যেগুলি সাধন ভজনের পথে একান্ত অন্তরায়, ইন্দ্রিয়ের বাধা,
কাম ক্রোধাদির বাধা আর আত্মীয় স্বজন ইত্যাদির বাধা, মানে এ সমস্ত বাধা আর থাকে না। পরিভাবগ্নম অভীষ্ট দোহম, যিনি যা অভীষ্ট প্রার্থনা করেন তাই দিয়ে থাকেন। ব্যাখ্যাকার বললেন এই পরিভাবগ্নম আর অভীষ্ট দোহম এগুলি আনুষঙ্গিক ফল, আসলে প্রেমদানই হচ্ছে মুখ্য ফল। তীর্থাস্পদম, গঙ্গাজি সমস্ত তীর্থের আশ্রয় যে চরণ, চরণের বন্দনা হচ্ছে। মন্দে মহাপুরুষতি চরণারবিন্দ, অতীত সমস্ত তীর্থের আস্পদ এই চরণারবিন্দ। কিংবা সমগ্র তীর্থতে পরিভ্রমণ করেছেন যে চরণ কমল, সারা দাক্ষিণাত্য পরিভ্রমণ করেছেন। বৃন্দাবন আগমনকালে সর্বত্র বৃন্দাবন তীর্থ দর্শন করে পরিভ্রমণ করেছেন যে চরণ। শিব বিরিঞ্চি নূতং শরণ্যম, যে চরণ যুগল শিব বিরিঞ্চি নূতম, মহাদেব ব্রহ্মা বন্দনা করে থাকেন। যেখানে ব্রহ্মা হরিদাস, মহাদেব অদ্বৈত আচার্য, মহাপ্রভু চরণী সার। অপ্রকটকালী হরিদাস মহাপ্রভুর চরণকে বুকে নিয়ে প্রাণ ত্যাগ করলেন। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, আর নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, মোর ইচ্ছা এই মতো ছাড়িম পরাণ। বুকে চরণগুলি ধরলেন হরিদাস ঠাকুর। ব্রহ্মা মহাদেব চরণে পড়ে থাকবেন অদ্বৈতাচার্য মহাপ্রভুর, কিন্তু মহাপ্রভু তাকে এমন গুরুর মতো মানেন যে ওই চরণে আর পড়ে থাকা হয় না। শেষকালের উপায় দেখে অদ্বৈতাচার্য যে ভক্তি প্রচারের জন্য মহাপ্রভুর অবতার, সেই ভক্তিকেই মানলেন না, জ্ঞান বড় বলে ব্যাখ্যা করতে লাগলেন। মহাপ্রভু ক্রোধে একবারে আত্মহারা হয়ে আর অদ্বৈতাচার্যকে দণ্ড করলেন। প্রভুর চরণ যুগল বুকে নিয়ে অদ্বৈতাচার্য কাঁদতে লাগলেন। আর কোথায় যাবে, আজ তোমাকে বেঁধে ফেলেছি, কতদিন চুরি করে বেড়াবে। যেটি করার নয় সেটিও করতে হলো। শিবি বিরিঞ্চিনুতং শরণ্যম ভৃত্তার্থ্যং প্রণত পাল ভবাব্দিপূতম, ভৃত্যের সমস্ত আর্তি নাশনকারী আর প্রণত মানি পালনকারী। প্রণাম করলেই প্রেম দেবেন। তিনি চরণে প্রণাম করেছেন, তাকেই পালন করেছেন, প্রেম দিয়ে পালন করা। ভবাব্দিপূতম, সংসার সিন্ধুর পরপারীর বিশাল অর্ণবপোত, এত বড় অর্ণবপোত আর আসে নাই কোনদিন। আবার অন্য ব্রহ্মাণ্ডে সূক্ষ্ম সূক্ষ্ম জীব এসে এখানে ভরবে, তাহলে এই বিশাল অর্ণবপোত এখানে কাউকে রাখেন নাই, এই চরণ সবকে নিয়ে গেছে। যদি কেউ বলেন মহাশয় বেশ তো এই শ্লোকগুলির মহাপ্রভু ব্যাখ্যা করছেন দেখছি, কিন্তু তারপরেরটা মিলান দেখি, তারপরেই তো রামচন্দ্রের বর্ণনা আছে না। তক্তা সুদুস্তজ সুরের শীত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা জগদাতরণ্যম মায়া মৃগং দৈতে শীতমন্ন ধাবত বন্দে মহাপুরুষ যে চরণার বিন্দম। হে মহাপ্রভু, তোমার চরণার বিন্দ বন্দনা করি। মানে না, মহাপ্রভু বলতে পারবেন না, এটি শ্রী রামচন্দ্র, একবারে পরিষ্কার রামচন্দ্রের বন্দনা।
তক্তা সুদুস্তজ সুরেশিত রাজ্যলক্ষ্মীম, দুস্তর্য অযোধ্যার রাজ্যকে ত্যাগ করে, যা দেবতাগণেরও স্পৃহনীয়, সেই রাজ্যকে ত্যাগ করে আর যিনি যে চরণ কমল অরণ্যমগাধ বনে চলে গেলেন। আর তক্তা সুদুস্তজ সুরেশিত রাজ্যলক্ষ্মীম আর্যবচসা, পিতৃসত্য পালনের জন্য মহারাজ দশরথ তিনি বর দিয়েছেন কৈকেয়ীকে রামচন্দ্রের বনবাস, ধর্মিষ্ঠ ধর্মপরায়ণ, এই জন্য পিতার সত্যকে মাথায় নিয়ে বনে চলে গেলেন। মায়া মৃগং দ্বৈতে সীতামন্ন ধাব, দ্বৈতার সীতার সঙ্গে গেলেন। ওই রাবণ কর্তৃক প্রেরিত যে মায়ামৃগ মারিচ, তার পেছনে পেছনে যে চরণ কমল ধাবিত হলেন। মায়ামৃগম অন্য ধাবত পশ্চাৎ ধাবত, সেই চরণ কমলকে আমি ধ্যান করি, বন্দনা করি। এটি কি করে মহাপ্রভু মত পর বলবেন? না, এটা ঢাকা তো ছন্নাবতার ছন্নকল মহাপ্রভুরই বর্ণনা। তা কি রূপে হয়? তক্তা সুদুস্তজ সুরেশিত রাজ্যলক্ষ্মী। আচ্ছা, একটা রাজ্যকে ত্যাগ করলেন ভগবান, যার একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার কি একটা রাজ্য দুস্তর্য হয়? চিন্তা করুন। তার দুস্তর্য আছে প্রেমিক, সব সর্ব ঐশ্বর্যের অধিপতি হলেও প্রেমকে উপেক্ষা করতে তিনি পারেন না। অতএব তিনি যে এখানে গৌরাঙ্গগত প্রাণ বিশ্বজননী সাক্ষাৎ কমলা বিষ্ণুপ্রিয়া মাতাকে ত্যাগ করেছেন, এইটাই তো দুস্তর্য। কারণ গৌরাঙ্গ ছাড়া যিনি আর বিশ্বে কিচ্ছু জানেন না, সেই বিষ্ণুপ্রিয়া মাতাকে ত্যাগ করলেন তিনি। এর থেকে সুদুস্তর্য কি থাকতে পারে? দেবতাগণ যে কমলার কৃপাদৃষ্টি কামনা করেন, সেই কমলা সাক্ষাৎ রূপে এই বিষ্ণুপ্রিয়া, এই সুদুস্তজ এই কমলাকে যিনি ত্যাগ করলেন, যে চরণ কমল। ধর্মিষ্ঠ কেন ত্যাগ করলেন? ধর্মপরায়ণ, প্রেম ধর্ম আচরণ করছেন, বিশ্বকে প্রেম ধর্ম দান করবেন, তাই। তাকেও তো নিন্দা করলো অনেক পাষণ্ডী। মরে না মানিলে সব জীব হবে নাশ, এ লাগি কৃপার্থ প্রভু করিল সন্ন্যাস। লোকহিতার্থে দুস্তর্য বস্তুকে ত্যাগ করলেন। তিনি ধর্মিষ্ঠ, নিজে ধর্মপরায়ণ, আর অন্যকে প্রেম ধর্ম দান করবেন, তাই সমগ্র বিশ্বকে। তাই আর্যবচসা যদগাতরণ্যম, আর্যবচসা এক ব্রাহ্মণ গৌরাঙ্গী নিত্যতে দ্বার পাননি, এই জন্য একদিন গৌরাঙ্গকে পেলেন গঙ্গা তটে, দুরন্ত অভিশাপ দিলেন। পৈতা ছিড়িয়া সাপে প্রচন্ড দুর্মুখ, সংসার সুখ তোমার হুক বিনাশ, এই সাপ দিয়ে দিলেন। সাপ শুনি মহাপ্রভুর হৃদয় উল্লাস, উনি মনে মনে ওই কথাই চিন্তা করছিলেন, সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন। আর সেই অভিশাপ ব্রাহ্মণের। অতএব সেই আর্যবচসা যদগাতরণ্যম, যে চরণ কমল প্রভুজ্য অরণ্যে চলে গেলেন, দেশ বিদেশে সন্ন্যাসী হয়ে ঘুরলেন, যে চরণ কমল। ঠিক আছে, কিন্তু এই মায়ামৃগং দ্বৈতে সীতামন্য ধাব, দ্বৈতা সীতা তার ঈপ্সিত যে মায়ামৃগ, সেই মায়ামৃগের পেছনে পেছনে তিনি ধাবিত হলেন, এ কি করে সামঞ্জস্য হয়? যেমন এই সুদুস্তজ কথাটা বললেন, তেমনি এখানে যে মায়ামৃগম শব্দটি আছে, এই মায়ামৃগ মারিচ রাম অবতারে, তার পেছনে তিনি ধাবিত হলেন।
সেটা আর কি মায়ামৃগ? আপনাদের চোখের সামনে কোটি কোটি মায়ামৃগ ঘুরে বেড়াচ্ছে, দুটো একটা নয়। মায়াং মৃগতীতি মায়ামৃগ, ধন ঐশ্বর্য অর্থ সম্পদ দেহ দৈহিকাদি এইগুলিকে খুঁজছে দিন রাত। নিজের স্বরূপ জানে না, আর কৃষ্ণকে জানা তো দূরের কথা, নিজকেই চেনে না তো আর গোবিন্দকে কি চিনবে? তো এই তো মায়ামৃগ, মাতীতি মায়ামৃগ। এই সব মায়ামৃগের পেছনে পেছনে যে চরণ কমল ধাবিত হলেন, তাদেরকে প্রেম দেবেন, মায়া নাশ করবেন, নিজের চরণে আকর্ষণ করবেন, ওই চরণের স্থান নিয়ে অর্ণবপতি সকলকেই পরপারে নিয়ে যাবেন। তাই এই যে দ্বৈতের শব্দটি আছে, ওটা কি করে লাগানো যায়? ব্যাখ্যাকার বললেন, দয়া অতিশয়ন অস্থিতি দ্বয়ী তুষ্য ভাব দ্বৈতা। এই দ্বৈতা এর কারণই হচ্ছে একমাত্র মহাপ্রভুর কৃপা, যাতে অতিশয় রূপে দয়া বিরাজ করছে। এই মহাপ্রভুর যুগে যে দয়া, এই করুণা কিন্তু অন্যান্য ভগবৎ স্বরূপের মতো নয়। এখানে করুণাটি সাক্ষাৎ প্রবল হয়ে আর মহাপ্রভুর ইচ্ছাকে কবলিত করে নিয়েছে। মহাপ্রভু ভগবান ইচ্ছা করলেই কৃপা করতে পারেন, কিন্তু কদাচিৎ করুণা বি স্বতন্ত্রা ভবতি, যৎ তদা করুণয়া এব সাহায্যেন যৎ ভবতি তদেব ভবিষ্যতি। এক আছে ভগবান করুণাময়, কিন্তু ইচ্ছা করলেই তিনি কৃপা করেন, কিন্তু এখন তা নয়। এখন করুণাই হয়ে গেছে স্বতন্ত্রা। মহাপ্রভু করুণা শক্তিকে ডেকে আজ্ঞা দিয়েছেন, হে করুণী, কোন দিকে আমার মন যাবে না যাবে, ইচ্ছা যাবে না যাবে, তা তো বলতে পারি না। এই জন্য তুমি স্বতন্ত্রা হয়ে সকলকে নিজেকে বিলিয়ে দাও, প্রেম দিয়ে ধন্য করো। এই শুনেই করুণার এত উল্লাস, সর্বাধিক উল্লাস করুণার এই মহাপ্রভুর যুগে। এই জন্য অতিশয় ন দয়া স্থিতি দ্বৈ তৈস্য ভাব দ্বৈতা। এই জন্য তাদের পেছনে পেছনে ধাবিত হলেন, তারা এই শ্রীমন মহাপ্রভুর একান্ত অভিপ্সিত, তাদেরকে প্রেম দিয়ে সচরণে আস্থান দেবেন। তাই অতিরিক্ত মহাপ্রভু ব্যাখ্যা গোস্বামী পাদগণা সাধন করেছেন। তো তাই এই যে প্রকরণটি, তিনটি শ্লোক, এই তিনটি শ্লোকে এই সাক্ষাৎ কৃষ্ণ, তিনি কান্তি ভরে অকৃষ্ণ মাম গৌর, এই তারই কথা বর্ণনা করা হয়েছে। তাকে স্ফুটভাবে কলিযুগে জীব সমস্ত সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করে থাকেন। তারপরে পরবর্তী পাদে বলছেন, উপাস্যঞ্চ প্রাহুর যমখিল চতুর্থাশ্রমজুষাং, এবং যিনি অখিল চতুর্থাশ্রমজুষাং সন্ন্যাসীগণের বা চতুর্থাশ্রমী বলতে এখানে ভাগবত পরমংশগণের উপাস্য, সদেব চৈতন্যাকৃতির অতিতরাং না কৃপয়তু, সেই চৈতন্যদেব আমাদের অতিশয় রূপে করুণা করুন। এই তৃতীয় পাদের অর্থ শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সাধন করব।